বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে স্থাপত্য অধিদপ্তরে যে ৪২টি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে, কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ফি কত টাকা এবং কিভাবে তা পেমেন্ট করবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। এটি হচ্ছে স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে স্মারক নাম্বার, এরপরে দেখতে পাচ্ছি এপাশে বিজ্ঞপ্তির যে প্রকাশের তারিখ, এরপরে নিচে দেখতে পাচ্ছি আমরা এটি হচ্ছে আপনাদের অস্থায়ী ভিত্তিতে এখানে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ আপনারা কিন্তু আবেদন করতে পাবেন এবং এখানে আপনাকে শুধু অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনোভাবে এটিতে আপনি আবেদন করতে পারবেন না, আর আবেদন করলেও কিন্তু অন্যভাবে আপনার আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। এরপরে নিচে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। প্রথম যে পদ সেটি হচ্ছে ড্রাফটসম্যান, যেটা হচ্ছে নকশাকার, গ্রেড 2-এর। এটির বেতন হচ্ছে আপনাদের 12তম গ্রেডের চাকরি, বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনাকে স্থাপত্যের ন্যূনতম ডিপ্লোমা সহ আপনাকে কম্পিউটারের এই যে ড্রাফটিং বিষয়ে আপনাকে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। 2 নাম্বার পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, আর যেটির গ্রেড হচ্ছে 14তম গ্রেড, বেতন হচ্ছে এখানে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনার রেজাল্ট থাকতে হবে সেকেন্ড ক্লাস বা সমমান সিজিপিএ। সেকেন্ড ক্লাস বা সমমান সিজিপিএ বলতে মূলত 2.25 থেকে উপরে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয় এবং অবশ্যই আপনার যে লিপি টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 45 এবং ইংরেজিতে 70, এটা হচ্ছে প্রতি মিনিটে, এবং আপনার কম্পিউটার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলায় 25 এবং ইংরেজিতে 30। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এবং 3 নাম্বার পদটি হচ্ছে ড্রাফটসম্যান, এটা হচ্ছে নকশাকার, এটা গ্রেড হচ্ছে আপনাদের 4-এর গ্রেড, আর এটির এখানে বেতন স্কেল হচ্ছে এটি হচ্ছে 15তম গ্রেডের বেতন, যেটার বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 8টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হতে হবে। 2য় বিভাগ সমান জিপিএ বলতে মূলত 3 পয়েন্টের উপরে, এই পয়েন্টকে মূলত সেকেন্ড ক্লাস হিসেবে কাউন্ট করা হয়, সেটা হচ্ছে আপনাদের আউট অফ 5-এর মধ্যে এবং অবশ্যই কিন্তু আপনাকে উক্ত বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবেন। এছাড়াও যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে আর্কিটেক্ট বিষয়ে আপনারা 4 বছরের যে মেয়াদি যে ডিপ্লোমা কোর্স করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং 4 নাম্বার পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটির গ্রেড হচ্ছে 16তম গ্রেড, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং এটির পদসংখ্যা হচ্ছে মোট 10টি এবং এখানে কিন্তু আপনি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি কমপ্লিট করলে আবেদন করতে হবেন। এছাড়া আপনার অবশ্যই রেজাল্ট থাকতে হবে 2য় বিভাগ সমান সিজিপিএ, মানে 3 পয়েন্টের উপরে থাকতে হবে রেজাল্ট আপনার। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা অবশ্যই থাকতে হবে নর্মালি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 প্রতি মিনিটে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 5 নাম্বার যে পদ সেটি হচ্ছে গাড়ি চালক বা একটা ড্রাইভার, যেটি হচ্ছে 16তম গ্রেডের চাকরি, এটা হচ্ছে 3টি পদ এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এখানে কিন্তু আপনি জেএসসি বা 8ম শ্রেণী পাশ করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়া অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু থাকতে হবে এবং অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা, এরপরে মৌখিক ব্যবহারিক পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং সে সকল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে।
এবং আপনি যদি মৌখিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন আপনি। এরপরে দেখতে পাচ্ছেন 6 নম্বর পদ, যেটা হচ্ছে সহকারী মডেল মেকার, যেটির গ্রেড হচ্ছে 18তম গ্রেড, বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে মোট 3টি এবং শিক্ষাগত যোগ্যতা যেখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারতেছেন। এখানে অভিজ্ঞতার মধ্যে আপনাকে 2 বছর মেয়াদি যে সিভিল আর্কিটেক্ট বা বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে উক্ত মডেলের 1 বছরের বাস্তব অভিজ্ঞতা সময় থাকতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে অফিস সহায়ক, যেটির গ্রেড হচ্ছে 20তম গ্রেড, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং এখানে পদসংখ্যা হচ্ছে 13টি এবং এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এই ছিল মূলত স্থাপত্য অধিদপ্তরের পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা। এরপর নিচে দেখতে পাচ্ছি এখানে কিছু শর্ত দেওয়া আছে। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে 6 নাম্বার যে পদ সেটা হচ্ছে, আপনার যদি আবারও দেখায়, 6 নাম্বার পদ হচ্ছে সহকারী মডেল মেকার, আর যেটা হচ্ছে আপনাদের এটার অভিজ্ঞতার জন্য অবশ্যই আপনাকে মডেল তৈরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আপনাকে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে, এটা কিন্তু আপনার কম্পিউটারের মাধ্যমে যে মডেল সেটা কিন্তু না, সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনাকে স্থাপত্য কলায় যে বাস্তব যে নিজ হাতে যে আপনাদের মডেল তৈরি করা হয় সেটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে। আপনি যদি কম্পিউটার থেকে তৈরি করেন সেটা কিন্তু আপনার হবে না, সেক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে বিশেষ দ্রষ্টব্যতে। এরপরে যে কিছু আমরা নির্দেশনা দেখতে পাচ্ছি, নির্দেশনার মধ্যে প্রথম যে গুরুত্বপূর্ণ নির্দেশনা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে হবেন। এছাড়াও পরবর্তী সেটা হচ্ছে বয়স সংক্রান্ত, এখানে আপনার বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর এবং আপনাদের এখানে বয়স কাউন্ট করা হয় মূলত 1 নভেম্বর 2024 সালের মধ্যে। আপনার বয়স কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে হলে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন। এছাড়াও আপনারা যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান বা আপনাদের শারীরিকভাবে প্রতিবন্ধী, তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আপনি আবেদন করতে পারতেছেন। এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে আপনারা যারা প্রতিবন্ধী আছেন তারা যদি আপনারা শ্রুতি লেখক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই তারিখের মধ্যে আপনাকে কমিটি বরাবর আবেদন করতে হবে। এটা হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে যদি আমরা নিচে দেখি, এখানে যদি আপনি কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনি যদি চাকরিও পেয়ে যান সেক্ষেত্রে পরবর্তীতে আপনার চাকরি কিন্তু এখান থেকে চলে যাবে যদি আপনি ধরা পড়েন কোনো মিথ্যা তথ্যের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এটার লিঙ্ক এখানে দেওয়া আছে। এছাড়াও এটার লিঙ্ক আপনি কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে যেতে পারবেন এবং সেখান থেকে গিয়ে ডিরেক্ট আপনি আবেদন শুরু করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর সময়, এখানে আবেদন শুরু হয়েছে 13 নভেম্বর 2024 সালে সকাল 10টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের 9 ডিসেম্বর 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে আপনাকে যে টাকা সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এসএমএসের মাধ্যমে এবং অবশ্যই আপনাকে টেলিটক সিমের মাধ্যমে এসএমএসটা পেমেন্ট করতে হবে, এসএমএস পাঠিয়ে পেমেন্ট করতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারের সাইজ এখানে দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে ফেলতে পারবেন এবং খুব সহজেই এটার মাধ্যমে আপনি করে ফেলতে পারতেছেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনাকে 1 নাম্বার পদের জন্য 335 টাকা এবং 3 থেকে 5 নাম্বার পদের জন্য আপনাকে 223 টাকা এবং 6 থেকে 7 নাম্বার পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট সিস্টেম আপনাদের একটু পরেই দেখাচ্ছি। এরপরে যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে আর কোনো এরকম গুরুত্বপূর্ণ ইস্যু আমি দেখতে পাচ্ছি না এখানে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আমি স্কিপ করে গেছিলাম আসলে, এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় আপনাকে যেই সকল কাগজপত্র সাথে নিতে হবে এখানে বিস্তারিত দেওয়া আছে। 8 নাম্বার রুলসে দেওয়া আছে। আপনারা অবশ্যই যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকটি কাগজ আপনাকে সত্যায়িত করে কিন্তু এবং মূল কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে। সো এই ছিল মূলত এটির নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার যারা বিস্তারিত দেখতে চান তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার একটি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেটার বিস্তারিত সেখানে গিয়ে আরও বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারেন, চাইলে আপনি সেখান থেকে ডাউনলোডও করতে পারেন।
এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে architecture.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি এই যে আবেদন সেখানে চলে আসতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অনগোয়িং সার্কুলার, এখানে ক্লিক করতে হবে। প্রথম যে সার্কুলার আছে যেটা 7 নভেম্বর 2024 সালে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাবেন। এখানে আপনার মূলত এখান থেকে আবেদন শুরু এবং এখানে লেখা আছে উপরে অনলাইন অ্যাপ্লিকেশন। যেহেতু আমরা অনলাইনে আবেদন করব সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি যেই পদে আবেদন করতে চান, এখানে সকল পদের নাম লেখা আছে। আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম পাশে এখানে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনাকে সাবমিট নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এটা হচ্ছে প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আসবে। এটি হচ্ছে মূলত একটি মেম্বারশিপ যেটির মাধ্যমে আপনি খুব সহজেই এই চাকরির আবেদন 1 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন। সেটা একটা হচ্ছে বড় বেনিফিট এবং এটার মাধ্যমে অনেক টাইম আপনার কিন্তু সেভ হয়ে যাবে। সো আপনারা যারা এটির মেম্বার হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান যে কোনো চাকরি, সেক্ষেত্রে সেম স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে আপনাদের আবেদন নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি মেম্বার হন সেক্ষেত্রে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই নাম্বার আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে ম্যাজিকের মতো। আপনাকে আর কোনো নতুন করে ফিল আপ করতে হবে না, আপনি শুধু একবার দেখে নেবেন। আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল ইনফরমেশন কিন্তু এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে এবং অবশ্যই একটি সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু আপনি ফিল আপ করবেন এবং দরকার হলে আপনি আপনার যে এসএসসি সার্টিফিকেট আছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে সকল তথ্য ফিল আপ করতে হবে। চেক করে এখানে আপনাকে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ইংরেজিতে বাংলায়, জন্ম তারিখ, তারপরে আপনাকে এখানে ন্যাশনাল আইডি নাম্বার অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে কারণ এখানে স্টার চিহ্ন দেওয়া আছে এবং এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিলেও হয়, না দিলেও হয়। যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে পাসপোর্ট নাম্বার দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ম্যারিড স্ট্যাটাস, আপনার যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ম্যারিড দিবেন এবং ম্যারিড দিলে যদি ম্যারিড দেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্বামী বা স্ত্রীর নাম সেখানে কিন্তু দিতে হবে। এরপরে আপনাকে এখানে 2টা ফোন নাম্বার দিতে হবে এবং অবশ্যই 2 ফোন নাম্বার সেম এবং সচলে 2টি ফোন নাম্বার দিবেন। একটি ফোন নাম্বার মানে সচল দিবেন আর কি, এটা একটি নাম্বার 2 জায়গায় দিতে হবে। তারপরে এখানে আপনাকে মেইল নাম্বার। এরপরে দেখতেছেন এখানে আপনাকে কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে এই সকল কোটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, তারপর হচ্ছে আপনার প্রতিবন্ধী কোটা, তারপর হচ্ছে মিলিটারি কোটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি দিবেন, না থাকলে তো দরকার নেই, নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপরে দেখতেছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যেই পদে আবেদন করেছেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন এবং না করে নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানায় আপনি এখানে কেয়ার অফ হচ্ছে আপনি যার আন্ডারে বর্তমানে আছেন, বা আপনার বাবা হতে পারে, মা হতে পারে। বাবা মা না থাকলে আপনার কোনো আত্মীয় স্বজন বা যার আন্ডারে আপনি আছেন তার নাম এখানে লিখে দেবেন। তারপরে আপনার এখানে গ্রামের নাম, শহরে থাকলে আপনার রোড নাম্বার থেকে শুরু করে ফ্ল্যাট নাম্বার সব দিতে পারেন। এরপরে আপনাকে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পোস্ট অফিস এবং পোস্টাল কোড এবং সেমভাবে দিতে হবে এবং আপনার 2 অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পরে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করলেই 2 অ্যাড্রেস সেম হয়ে যাবে আর আপনাকে নতুন করে কোনো কিছু লিখতে হবে না। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ফিল আপ করতে হবে। সো এখানে আপনাকে প্রথমে এসএসসি এবং এইচএসসি ফিল আপ করবেন। আপনি যে পদে আবেদন করেছেন সেই পদ যদি এইচএসসি পর্যন্ত চায় সেক্ষেত্রে এইচএসসি প্রথম ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনার এইচএসসির পরে ডিগ্রি বা অনার্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন, অ্যাপ্লিকেবল এখানে টিক মার্ক দিয়ে আপনি আপনার ডিগ্রি এবং অনার্স ফিল আপ করে দেবেন। এবং আপনাদের সুবিধা হয় আপনারা যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে আর এভাবে নতুন করে ফিল আপ করতে হবে না, আপনি শুধু একবার একটা নাম্বার দিয়ে ক্লিক করলে পরবর্তীতে 1 মিনিটের মধ্যে আবেদন করে ফেলতে পারবেন। সো আমার সাজেস্ট হচ্ছে আপনি অবশ্যই এটির মেম্বার হয়ে যান, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে এবং আপনার অনেক টাইম সেভ হবে এবং কি খুব সহজে আপনি আবেদনটা করে ফেলতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আপনার জব এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে লিখে দেবেন।
এবং যদি আপনারা না পান সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আপনাদের দেখিয়ে দিব এটাতে কীভাবে কোথায় কী লিখতে হয় না লিখতে হয়। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার আদার্স কোয়ালিফিকেশন, আপনি যে পদে আবেদন করেছেন সেই পদ যদি অভিজ্ঞতা চেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে অভিজ্ঞতা এখানে দিতে হবে। বিশেষ করে আপনার কম্পিউটার অপারেটর বা আপনার ড্রাইভিং করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলো প্রশ্ন পড়ে থাকে আদার্স কোয়ালিফিকেশনে। এখানে দেখতে পাচ্ছেন আমি যদি কম্পিউটার অপারেটর আবেদন করছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার অপারেটরের যে টাইপিং স্পিড সেটা কিন্তু অবশ্যই 20 এবং বাংলায় 20 ইংরেজিতে 20 থাকতে হবে। সেই ওখানে অভিজ্ঞতা এখানে দেওয়া আছে, অবশ্যই আপনাকে এখানে গিয়ে দিতে হবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, এই ক্যাপচার কোড সেমভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে তারপরে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন। আপনি এতক্ষণ যা ফিল আপ করেছেন সকল ইনফরমেশন এখানে দেখতে পাবেন এবং আপনি ভালোভাবে চেক করে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে না। ঠিক থাকলে পরবর্তী আপনি নিচে যাবেন, যদি আপনার ঠিক না থাকে, যদি কোনো কিছু ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আবার রিটার্নে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নিড, এখানে ক্লিক করবেন এবং পূর্ববর্তী যে আপনার যে জায়গায় ভুল হয়েছে সেখানে সংশোধন করে আবার পরবর্তীতে আপনি চলে আসতে পারবেন। আপনাকে নতুন করে আর ফিল আপ করতে হবে না কোনো কিছু, বা আপনাকে নতুন করে আবার অ্যাপ্লাই শুরু করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। এখানে আপনি আপনার চুজ ফাইলে ক্লিক করবেন, আপনার ছবি এবং সিগনেচার এখানে অ্যাড করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন নিচের আই ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন কপি আপনি দেখতে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স নাম্বার এবং এরপরে পোস্টের নাম, এরপরে দেখতে পাচ্ছেন ইউজার আইডি। এই ইউজার আইডি এবং সেম নিচে দুইটা ইউজার আইডি পেয়ে যাবেন। এই ইউজার আইডি সবগুলো কিন্তু সেম। এবং নিচে গেলে দেখতে পাচ্ছেন এটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলে কিন্তু আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার পরে আর কোনো কিছু সেখানে চেঞ্জ বা এডিট করতে হবে না বা পুনরায় আবেদনও করতে হবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। আপনার সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে আপনি আপনার পেমেন্ট সিস্টেমে যাবেন। পেমেন্টের জন্য অবশ্যই আপনাকে ক্রেডিট সিম থাকতে হবে এবং আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে যে দেখতে পাচ্ছেন এই এক্সাম্পল, এখান থেকে যদি আপনি সেমভাবে এই পর্যন্ত তুলে দেন ইউজার আইডি পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে হয়ে যাবে। এখান থেকে এই পর্যন্ত তুলে দেওয়ার পরে 16222 নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে এবং সেই রিটার্ন এসএমএসে আপনাকে আপনার নাম, পদের নাম এবং কত টাকা কাটবে এবং সাথে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, 8 সংখ্যার একটি কোড দেওয়া হবে। সেই কোডটা আপনি অন্য জায়গায় টুকে রাখবেন বা কপি করে রাখবেন। আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আর্কিটেকচার বড় হাতে দেবেন সবগুলো, তারপরে ওয়াইএস, তারপরে আপনাকে যে একটা কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার দিয়ে দেবেন, দিয়ে তারপরে 16222 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দেবেন। এসএমএস পাঠানো হয়ে গেলে আবারও আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে আপনার নাম, পদের নাম সহ আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং আপনি যেই নাম্বারে আবেদন করেছিলেন বা যে নাম্বার দিয়েছিলেন আবেদনের সময় সেই নাম্বারও সেম একটা ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাকে আপনার পদের নাম, পোস্টের নাম সেখানে শো করবে। এবং পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনি যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটি এসএমএস যাবে এবং সেই এসএমএসের মাধ্যমে আপনাকে আপনার অ্যাডমিট কার্ড তুলতে বলা হবে এবং সেই অ্যাডমিট কার্ডে আপনার ডিটেলস লেখা থাকবে, আপনার পরীক্ষা কোথায় হবে, কটার সময় হবে এবং কী ধরনের পরীক্ষা হবে সেখানে অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সো এই ছিল মূলত স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।